নমস্কার, মিষ্টি বন্ধনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই সকালের মনোরম পরিবেশ নিয়ে দিনটি শুরু করলাম। দেখুন, আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। গাছগুলো না এই সিজনের হয়তো নয়, মানে এই শীতের হয়তো নয়, সেই কারণে খুব একটা দেখুন বাড়ছে না। তাই যতটুকু রয়েছে ততটুকুতেই জল দেওয়া হচ্ছে। একদিন তো সবজি হবে, সেই আশায় জল দেওয়া হচ্ছে। দেখা যাক কতটা কি বড় হয়। আর কুমড়ো গাছটা একটু বড় হয়েছে, কিন্তু লাউ গাছটা একদমই বড় হচ্ছে না। যতটা বড় করা যায় দেখা যাক। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বছরে একবার যাই, কিংবা বছরে দুবারও কখনো কখনো যাওয়া হয়, তো সেই কারণে এই শাকগুলো যেহেতু পাওয়া যায় না এখানে, তো একটু মিস করি। চেষ্টা করছি ওই জন্য লাগানোর। তো দেখুন, এইটুকু গাছে ফুল ধরে গিয়েছে, তো কিভাবে বাড়বে। আর গাছ বীজ নিয়ে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকেই, কিন্তু ঠিকঠাক হয়তো বীজটা লাগানো হয়নি। আজকে রোদ্দুর বেরিয়েছিল, তো সেই কারণে পুরো সোনালি সোনালি লাগছে দেখুন। আর নিচে দেখুন খেলার যে মাঠটা রয়েছে, তো ওটা সকালে খেলতে আসে, এখন তো খালি রয়েছে। চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে বাকি কাজকর্মগুলো সারতে হবে। বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে, বাচ্চাদেরকে উঠাতে হবে। আর তারপর বড় মাম্মা তো সেন্টারে যায় জানেন, তো এখানে সেন্টারের টাইমটা একটু দেরি করে। আর যেহেতু আমাদের ঘুমোতে ঘুমোতে রাত হয়ে যায়, সেই কারণে একটু দেরি হয় উঠতে। আর এই যে বড় মাম্মা ছোট মাম্মা ঘুমোচ্ছে, আর ওর পাপা একটু বাইরের দিকে গিয়েছে, তো ওদেরকে এখন উঠাবো। এই যে বাচ্চাগুলোর মুখ দেখলে মনে হয় যে কত শান্ত বাচ্চা, একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, কিন্তু একদমই না। এত দুষ্টামি করে সে, যে নিয়ে ওদেরকে থাকে তারাই জানে। আর সত্যি কথা বলতে এখনকার সব বাচ্চারাই দুষ্টু সেটা না, কিন্তু এরা দুষ্টু বলতে ছিটপিটেটা বেশি। একদমই বসে না, কোনো কিছু শুনবে না। আমি দিতে যাচ্ছি, চলো। আর তারপর বেরিয়ে পড়েছিলাম বড় মাম্মাকে স্কুলে দিতে যাওয়ার জন্য। তো ও নিচে নামছে আর জিজ্ঞেস করছে যে আজকে কি পাপা দিতে যাবে না। বেসিক্যালি ওর পাপাই দিতে যায়, আমি খুব কমই যাই, তো সেই কারণে ও জিজ্ঞেস করছে। আর দেখতে দেখতে চলে এসেছি স্কুলের সামনে। আর স্কুলের সামনে বলতে আমাদের বিল্ডিং থেকে খুবই কাছে, 3-4টা বিল্ডিং পরে, তো সেই কারণে আমি দিতে চলে আসলাম আজকে। এখানে দাঁড়িয়ে রয়েছে ওর একটা ছোটো মিস। ও বলে এটা হচ্ছে সেন্টারে যে রান্নাবান্না বাচ্চাদের দেখাশুনো করতে হয় না, তো উনি দাঁড়িয়ে রয়েছেন, তো ওনাকে গুড মর্নিং বলে ভেতরে চলে যাচ্ছে। কি হয়েছে, খাবে না? খাবে না? হ্যাঁ, কি হয়েছে মা? ও মা গো, কি হয়েছে বলো বলো বলো। তুমি খাবে না? খাবে না? হ্যাঁ, না খেলে নাদুটা ভরবে কি করে? হ্যাঁ, কি গো, কি কি হ্যাঁ, কি বলো? এই বাচ্চাটা খাবে না বলেছে, ওই জন্য কান্না করছে। কি করা যাবে? দেখতে পাচ্ছে সবাই তুমি দুষ্টু করছো, সবাই দেখছে, দেখো। কি হবে এবার? সারা দিনের কঠিন কাজের মধ্যে এটা একটা কঠিন কাজ। এই যে খাওয়ানোটা যে কি সমস্যা, সে সত্যিই আমিই জানি। একদমই দুজনে খেতে চায় না, একদমই না, নিলেও মুখে রাখে, এরকম অবস্থা। তো কত কিছু ভোলানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তবুও খাওয়ানো যাচ্ছে না। ওরা তো বেসিক্যালি সকালে ওটস খায়, কিন্তু আমি যদি অন্য কিছু বানিয়েও দিই তবুও ওরা খেতে চায় না। কি আর হাতে কি নিয়েছো? দেখাও কি কি এটা?
এটা কি চকো? হ্যাঁ, কে খায় চকো? কে খায়? তুমি খাও? চকো নিয়ে ঘুষ নিয়ে তারপর নাস্তা খেতে হয়? হ্যাঁ। এবার কি করবে? ব্যাস চলুন, এ খাওয়া দাওয়ার যে কাজ, মুশকিল কাজ, সেটা হয়ে গেছে। আর চকো নিয়ে তারপর খাওয়া দাওয়া করেছে। আর তারপর এই যে খাওয়া দাওয়ার পর কত খুশি, হ্যাঁ, হাত টাটা করে দিচ্ছে আপনাদের। তারপর দুপুরে রান্নাবান্না বসিয়েছিলাম, হয়ে গেছিলো ভাত, আর করব কুঁদরি আলু সবজি, আর ডাল বানাবো, আর ওদের পেঁপে সিদ্ধ গাজর সিদ্ধ রয়েছে, আর করব পাঁপড় ভাজা। আর তারপর দেখুন এখানে আমার বড় মেয়েও স্কুল থেকে চলে এসেছিলো, ওর পাপা নিয়ে এসেছিলো। ও 1টা নাগাদ চলে আসে, এখানে তো 9টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকে। আর তারপর ওকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। ওদের খাবার ভাত, গাজর সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কুঁদরি সবজি, পাঁপড় ভাজা। আর তারপর একদম সন্ধেবেলায় চলে এসেছি, গেছিলাম মন্দিরে, তো তার ভিডিও। আরতি হচ্ছে, দেখা Baik, ini sampai krono. আমরা যেখানে রয়েছি সেখানে সবাই না পুজো আর্চার দিকে বেশি ধ্যান দেয়, মানে সবাই এগুলো করে। তো এখানে চলে এসেছিলাম, কার্তিক মাসে যে প্রদীপ জ্বালানোর যে রীতি রয়েছে, তো সেটাই করতে চলে এসেছিলাম। এটা দেখুন কত বড় বিষ্ণু শুয়ে রয়েছে। তো প্রদীপ জ্বালিয়ে এখন ফিরবো বাড়ি। আপনারাও কারা এই কার্তিক মাসে প্রদীপ জ্বালানো রীতিটা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে প্রসাদ নিয়ে দেখুন এটা একটা কি চড়ছে, দেখুন আপনারা দেখে কমেন্টে বলুন এটা কি। তো চলুন বাড়ি ফেরা যাক। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।